কাজটা যদি আমাদের মনে আছে কিনা আপনাদের এখানে কাজী ফর্ম সাহেব ওনারা আসার পরে কাজী ফর্মের বুক পুরে হলো, তারপরে আপনারা আমাকে আসছি, তখন আমি কিছু প্রতিপক্ষ আমাদের প্রতিপক্ষ যে দাঁড়াইছে যেমন ভাই বলুন আর ছেলে বলবো জানি না, ভালো চলবে, ছেলে খারাপ না হবে, কিন্তু একেবারে বয়স কম। ওনাকে জিজ্ঞেস করছে যে আলমগীর স্যার কি করছে, আলমগীর স্যার 5 বছর ছিল। এই ঠাকুরদার যতগুলো রাস্তা বড় বড় রাস্তা সবগুলোই আমরাই আমরা মুরগির ফার্ম, গাছি ফার্ম আমরা করি, বরেন্দ্র টিউবওয়েল আমরা নিই, সেটার পানি পাবো না, স্কুল কলেজ মাদ্রাসা তার ডেভেলপমেন্ট এসব আমাদের হাতে, এমপিও সবই আমাদের হাতে। সুতরাং আপনি না জেনে আপনি যদি সম্মানীয় প্রার্থী কথাটা সহজ করবেন তাহলে ভালো হবে। আর প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থী ভাবজাত অবস্থায় থাকে আর নিজের অবস্থাতে আমরা আপনাদের সামনে আজকে আসছি ওই ভোটের ভোট চাল দিন কোন কিসের বার্তাবন্দি কেন চাচ্ছি যে আমি এই কাজগুলো চাই, সামনের আমাকে যদি আপনারা ভোট দেন আমরা কিছু কাজ করতে চাই। আমাদের পার্টি থেকে আমরা আপনার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথম কাজ উনি যেটা করবেন দুইটা, হচ্ছে যে মহিলাদের তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য তিনি 50 লাখ পরিবারকে প্রথমে তিনি ফ্যামিলি কার্ড, এইটা হচ্ছে ফ্যামিলি কার্ড, এখানে মহিলা থাকবে, নাম লেখা থাকবে এবং এটা দিয়ে তিনি ন্যায্য চাল ডাল তেল লবণ সব লিখতে দিতে পারবেন এবং আর্থিক অনুদান এরপরে প্রত্যেক বছর সেটা বাড়তে থাকবে, বেড়ে একেবারে সমস্ত মহিলারা কৃষক ভাইদের জন্য তিনি একটা কার্ড করবেন, এই কার্ডটিতে ছবি নাম থাকবে, সেই সঙ্গে আপনার কৃষক ভাই এই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে সার, বীজ এবং পানি পাবে। আরো তিনি বলেছেন যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন, মনে আছে আপনাদের আমি ছিলাম 5,000 টাকা পর্যন্ত সুদ সহ আমরা ঋণ মাফ করেছিলাম, মনে আছে? এইবার উনি বলছেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ সহ মাফ। খুশি আছেন আপনারা? মহামান্য বলছি আপনারা বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নেন না কিস্তিতে, কিস্তিতে যখন নেন সব কিস্তি সমান তাই না? ওইটা মিটাবার জন্য আরেকটা এনজিওর কাছ থেকে এরকম করতে করতে লোন মারতেছে, আর যদি শোধ করতে না পারেন তাহলে এনজিওর ভাইটা যারা লোন দেয় তারা এসে মুরগিটা, ছাগলটা, গরুটা ঠিক কিনা বলে, এতে করে আপনারা তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে, যদি ক্ষমতায় আসে তাহলে 1 বছরের জন্য সমস্ত কিস্তি মাফ করে দেবে। আর একটা ভালো এটা হচ্ছে আমার যুবক ভাইদের, আমাদের যুবক ভাইরা যারা বিএমএ পাস করছে, শিক্ষিত
এমনকি ডাক্তার ইঞ্জিনিয়ারও আছে, চাকরি নাই, চাকরি পায়, ঘুরেছে ঘুরে ঘুরে যাচ্ছে, কেউ কেউ আপনার হতাশে মাদক সেবন করতেছে, সত্য কথা না? এইটাকে বন্ধ করার জন্য কি করছেন যে আমি আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি ছেলে মেয়ে চাকুরির ব্যবস্থা করব। এই কাজগুলো এটা হচ্ছে সাধারণ মানুষ। এরপরে তো আপনার ডেভেলপমেন্টের ব্যাপার আছে, রাস্তাঘাট আছে, কলকারখানা আছে, অর্থনৈতিক উন্নয়ন আছে, কিন্তু সাধারণ মানুষের এই কাজগুলো করতে। এখন আপনারা আমাকে একটু প্রশ্ন করলেন না যে আপনাকে যে আমরা দামি শিক্ষা করতে করবো, তো আপনি আমাদের জন্য কি করবেন জিজ্ঞাসা করবেন না। আমার বন্ধুরা আছে এখানে, আপনারাও জিজ্ঞেস করতে পারছেন। আমি নিজে থেকেই বলি যে আমি প্রথম কাজ যেটা করতে চাই, আমার ঠাকুর গায়ে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে আমি একটা সম্পর্কে তৈরি করতে চাই, একটা ভালো সম্পর্ক তৈরি। বাবা আমার সময় এবার কাজের রাজনীতি পরিকল্পনা আমরা আমরা কাজ করতে চাই। আমি এখন বলতে চাই যে আপনাদের এই ঠাকুরগাতে আমি আগে বলেছি অনেক কাজ, এখানে আপনারা বলেছেন যে ঘাট পড়া ব্রিজ, তাই না, রাস্তা ইনশাল্লাহ 6 বছর বরাবর ইউনিয়ন পরিষদ অফিস একজন কথা সময় এটা একটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার, এটা অনেক প্রসেস আছে, প্রক্রিয়া আছে, আলাদা করে এটা হবে কিনা এটা পরীক্ষা শেষ করে তখন বলতে পারবো। এখন আহ্বায়ক আমি এটা বলতে পারবো, আমি সত্য কথা বলি, আমি এটা বলবো। আমাদের আলোচনা তুমি চাও সেটা জন্য আমাকে অবশ্যই দেখতে হবে এটা সরকারি প্রসেস থেকে কিভাবে করা যায়। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে সহজ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ আমি চেষ্টা করতে করবো। এইটা খুব জেনে ইনশাআল্লাহ এবার কোনো আচ্ছা সরকারি কালী মন্দির এটাও হবে, এগুলো হবে, এগুলো তো একটু সহজ, এগুলো করা খুব কঠিন ব্যাপার, যেটা করছি চাই কারিগরি শিক্ষার উপর। আমি তাদেরকে বিদেশে পাঠাতে চাই, ইলেকট্রিক্যাল ট্রেনিং, তাদেরকে কার্পেন্ট্রি ট্রেনিং, তাদেরকে প্লাম্বিং এর ট্রেনিং, ড্রাইভিং এর ট্রেনিং দিয়ে তাদেরকে সরকারি ভাবে বিদেশে পাঠাতে চাই, যাতে করে তারা অনেক টাকা আয় করে দিতে পারে। আপনারা যদি যান এই কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, তারপরে আপনার বরিশাল, সিলেট, দেখবে যে তাদের এলাকাগুলো অনেক, কেন প্রত্যেক ঘরে একজন বা দুজন আছে যারা কি ঠিক না, আমাদের এদিকে আছে দু একজন, খুব কম, বুঝে পাইবেন, ঠিক না। আরেকটা আমরা যদি করতে পারি আমাদের এলাকাও আর মা বন্ধুকে বলছি আপনাদের জন্য আমি নার্সিং ট্রেনিং যারা শিখি, তাহলে এটা চাকরিও পাওয়া যাবে দেশে এবং বিদেশে থেকে প্রচুর, এটা করলে বেশি উপকার। দ্বিতীয়ত আমি যেটা করতে চাই সেটা হচ্ছে
যে আমরা এখানে আইটি ট্রেনিং, অর্থাৎ তথ্য প্রযুক্তি ট্রেনিং, কম্পিউটার চালানোর ট্রেনিং, ল্যাপটপ চালানোর ট্রেনিং রাখতে হবে। আমরা অনেক কিছু জানি। বিদেশে আন্তর্জাতিক ভাবে অনেক কোম্পানি আছে যারা আপনার ডাটা প্রসেসিং বলে একটা কাজ, তো ওখানে তাদের দেশে আমেরিকান অনুযায়ী করতে গেলে অনেক টাকা লাগে। ওরা অনেক বলে যে ওরা আপনার ভাড়া নেই। আমাদের এখানে যদি আমরা এটা ট্রেনিং আমাদের ছেলেমেয়েদেরকে করতে দেই, শিখাই করতে করে দিতে পারি, তারা বাড়িতে বসে একটা কম্পিউটার তোমার ল্যাপটপে সে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকায় চিন্তা করেন। আপনি ওই পুরোটা লাগাই, ধান লাগাই, যত টাকা আয় করবেন না বা ব্যবসা করতে পারে কয়েকটা বছর এই ট্রেনিংটা দিবেন না আপনারা, দিতে চান না? নিশ্চয়ই আমরা। এরপরে আমি যেটা বলতে চাই সেটা আমাদের এখানে সব বেশিরভাগ আপনার সবজি কৃষি ভিত্তিক আমাদের আপনার এলাকাতে ভালো সবজি হয়, তাই না? সবজির দাম পান না, পাওয়া যায় না। কোনোবার ভালো হলে আমি দেখি এখানে ভালো পটল হবে, হয় না, করলা, এসব বিভিন্ন সবজি। এই সবজিগুলোকে আমরা ঠিক মতো দাম পান। আমরা এটা যদি স্পেশালাইজ কোল্ড স্টোরে আপনার হিমাগার পাওয়া যায়, যেগুলো আপনার সবজির জন্য এটাতে 1 বছর পরেও আপনি একই রকম এই কোল্ড স্টোরগুলো করতে চাই, যাতে আমাদের কৃষকেরা তারা এই সবজির দামটি করতে পারে। আপনারা দেখেছেন যে আমাদের কৃষি ভিত্তিক শিল্প বলে এই আলু, তারপরে আপনার পাট, আর অনেকগুলো আছে শিল্প করা যায়। আমরা শিল্প করি এখানে গরু পালে না, তাই না? গরু পালেন কিন্তু গরুর দুধের দাম ঠিক মতো পায়, আবার চামড়াটাও আপনি ঠিক মতো বিক্রি হয়, খুবই কম দাম। এগুলো যদি আমরা ঠিক মতো প্রসেস করতে পারি তাহলে কিন্তু এগুলোর দাম আমরা পাইতে পারি। আমরা যদি ডেইলি পাম্প করিয়ে দেব, আরম্ভ করেন আমি একটু বাড়াতে পারি, একটু বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা গরুর দাম এইগুলো আমাদেরকে এই ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমরা অবশ্যই কাজ। আমাদের এই এলাকায় খুব বিমান সবাই করছে, বিমান বন্ধুত্ব বিমান বন্ধুত্ব কি লাভ হবে? কি লাভ? আপনার কি লাভ? আপনি বিমানে দাঁড়িয়ে যাবেন, ভাড়া কত দেবেন? ভাড়া কত জানেন? ঢাকা যাইতে 10,000 টাকা। আমাদের কয়টা লোকের পক্ষে এটা সম্ভব? আমি এটার বিপক্ষে না, পক্ষে। তার আগে আমি যেটা চাই যাতে বিমান ভাড়াটা আয় করতে, ইনকাম করতে হবে, আমার ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে, আমার কলকারখানা বাড়াতে হবে, তাই না আমার জীবন মতো চলবে। আমি কি চলবে? কোনো এয়ারলাইন ট্রেন চালাবে না যদি ও লোক না হোক। কয়দিন পর তো কেউ উঠিয়ে দিয়ে একদিন দিকে তুমি উঠবার আমি পাচ্ছি মানা যাবো, ঠিক না? আগে তোমাকে 10,000 থেকে পকেট থাকতে হবে, ওই পকেটে থাকার ব্যবস্থা হয়। আমার কথা আপনি বুঝতে পারছেন? বিমানবন্দর চালু করা কঠিন ব্যাপার, বিমানবন্দরটা আছে, ওইটা একটু ঠিকঠাক করে এনে এয়ারলাইনকে চালু করে দিচ্ছে। এয়ারলাইনটা দেখবে যে আমার একটা লাভ না যাবে শুরু করছিল। এখানে পারাবাদ এয়ারলাইন নামে একটা এয়ারলাইন ওই তারপর তারা শুরু করছে, একবার তারা প্রথম নাই প্যাসেঞ্জার বিমানবন্দর আমরা অবশ্যই গুরুত্ব দিব।
তার আগে আমরা দিব আমাদের আজ তুলে পারে কলকারখানা কৃষি ব্যবস্থা দেওয়া হবে। এরপরে হচ্ছে আমি এখানে ইউনিভার্সিটি আবশ্যক বিশ্ববিদ্যালয় করতে চাই, টেকনিক্যাল ইউনিভার্সিটি করতে, আমরা এখানে মেডিকেল কলেজ, এগুলো আমাদের দরকার। সবার আগে আমরা হাসপাতাল, এই হাসপাতালের জায়গায় হাসপাতালে হবে না, ঠিক না? যা মার্কেটে দেখে রংপুরে রংপুরে ভর্তি হতে পারে না, প্রাইভেট হাসপাতালে যান তখন শুধু টাকা টাকা, ঠিক না? এখানে আমরা চাই আমাদের এখানেই চিকিৎসা সেবা পাবো। আমি ইনশাআল্লাহ এগুলো বলবো, সব শেষে আমি বলবো যে আমার ঠাকুরগাঁ জেলার উন্নয়নের জন্য আমাদের সবাই এক ঐক্যবদ্ধ হতে হবে। এখানে বিভক্ত থাকলে চলবে না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এক ছাত্র, তাহলে অবশ্যই আমরা এই কাজ করব। আপনার ভাড়া বাড়ি আগে ছোট্ট একটা হাট ছিল না, আমাদের বিরাট বাড়ি, আমার ব্যাংক ছিল একটা ব্যাংক, ব্যাংক একটা না দিলাম এই ব্যাংক মানুষ তারা চিন্তা ভাবনা কিছু ব্যবসা বাণিজ্য। যাই হোক, আমি সবচেয়ে বলতে চাই আমার হিন্দু ভাই বোনদেরকে, আপনাদের মধ্যে একটা ভয় থাকে, কিসের ভয়? যে আমাদেরকে যদি আবার ওই ভোট দিতে গেলে আমরা কান্না করি, আছে না এরকম ভয়? কোনো ভয় করবেন না। আপনি দেশের নাগরিক, আমি যেমন নাগরিক, আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। আমি যেমন ভোট দিতে যাবো, আপনি সেদিন ভোট, কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আসতেছে, ওটা আমরা দেখবো। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের রাষ্ট্র দেবেন, সেনাবাহিনী দেবেন, কেউ ক্ষতি করবে। এই চিন্তা সাহসী থাকবেন, আপনাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, আমাদের সকলের, তাই না? তাই তো আমরা সবাই পাওয়া দেব, ঠিক আছে? এইরকম আমরা পাহারা দিয়ে সুরক্ষা, আপনারা নিজেদের বুকে একটু পর আনেন, একটু শক্তি আনেন। এটা আপনাদের দেশ, আপনাদের মাটি, সমান অধিকার আছে আপনাদের এখানে। এই কথাটা মনে রাখবেন সব সময়, সব সময় মনে রাখবেন যে আমার জন্য, আমার দেশ, তাহলে আর আপনি। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদের এই মারামারি আমাদের ছোটবেলা থেকে ভোগ করে, আমার প্রায় এখানে আসতে হবে, বক মারতে, গরু মারতে, এই রাস্তাটা ছিল না, পাকা ছিল, ছিল পাকা রাস্তা ছিল, পাকা। এটা আরো ভালো করতে করা যাবে। আপনার যদি আমরা অনেক জায়গায় টাঙ্গল থেকে একতলা ভবন, তিনতলা ভবন আমি ঘরে ঘরে তখন আমি কাজে আমাকে আপনারা সবাই মিলে, আমার হিন্দু সহ ভাই বোনেরা মিলে আমাকে এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে
কাজ করার সুযোগ দিবেন, এটা আমি বিশ্বাস করি। আর আমি আপনাদের যে আমানত, ভোটটা থেকে আমার এই আমানত আমি খেয়ানত করি। আপনারা সবাই জানেন যে আমি ভারতের প্রতি চেষ্টা শাসন করি, আমাকে আমরা একটা সুনামের সঙ্গে কতটা আসছে। আমরা রাজনীতি করে ব্যবসা করি, রাজনীতি করে আমি সম্পদ করি না। আমরা নিজেদের বাপের ছেলে দাদাকে করে রাখি। ঠাকুরগাঁ শহরে বাপের বাড়িটা অর্ধেকটা বেশি দিচ্ছেন। এটা সবাই এই জন্য বললাম যে আমরা ওই সত্তার সঙ্গে আমরা কাজ পরিচয় দিচ্ছি, ভবিষ্যতে। আর একটা কথা বলে শেষ করবো যে আমি যে কথাগুলো উন্নয়নের সেই কথাগুলো নিজের মুখে বলতে আসতেছেন। আগামী 7 তারিখে তারেক জিয়া খালেদা হাইকোর্ট পাঠান সকাল 9টার সময় তিনি এখানে বক্তৃতা করবেন। সবাই আসবে তো? হ্যাঁ, এদিকে যাবেন তো? তারেক জিয়া ঠিক বাপের মতো এসে দেখবা, মায়ের মতো সাহস কথা বলেছেন এবং আমাদের সকলকে সামনে, ঠিক আছে না? আমাদের সাংবাদিক ভাইরা আপনার আমি জামাত ইসলাম সম্পর্কে একটা কথা বলি, এই কথা বলা দরকার। জামাত ইসলাম খুব টেলিভিশন অনলাইনে পত্রিকায় না, জামাত ইসলামকে জিজ্ঞেস করবে যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল? 1971 সালে আপনি কি করছিলেন? কোথায় ছিলেন? কাদের পক্ষে কাজ করছিলেন? এটা জিজ্ঞেস করি। 71-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য, আমার মনে হয় এটা ধরে নাই। আমরা সবাই পলায় চলে গেছিলাম আক্রমণ, মুখ্যমন্ত্রী করতে আমি তখন জামাত এইখানে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করেছে। কথাটা ভুলবেন না। আমরা যেমন 24-এর জুলাই যুদ্ধকে বলবো না, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দিয়ে পেয়েছি, একসাথে আমরা 1971-কে বলবো না, যুদ্ধ করে আমরা সেখানেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যুদ্ধ করছিলাম। সেই যুদ্ধ করছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই জিনিসটার সামনে রেখে আসেন আমরা সামনের দিনে তারেক রহমানের নেতৃত্বে দাঁড়ায় শীতে ভোট দিয়ে বিএনপির সরকার গঠন করতে সাহায্য করি, দেশকে ভুল করতে পারি। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম, ভাই বোনদেরকে আদাব, নমস্কার। আপনারা সবাই দোয়া করবেন।